আমাদের কাছে যখন একজন পেশেন্ট আসেন ওনার আমাদের প্রথমে এসে অনেকে কমপ্লেন করে যে আমার কোমর দিকে ব্যথা থাকতেছে এবং ব্যথাটা রেডিয়েট হচ্ছে। তো রেডিয়েট হলে অনেকের সময় দেখা যাচ্ছে যে তারা এটাও বলে যে আমার যে অংশে মানিব্যাগ রাখি স্যার যেটা বললেন, ওই অংশে ব্যথা কমপ্লেন করতেছে। তো স্যার আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যে কোমর ব্যথা রোগীগুলো দেখি, মেক্সিমামেরই যে নেক অফ ফিমার বলি আমরা, যে ফিমারের যে ঘাড়ের অংশটা, ওই নেক অফ ফিমার শর্টেনিং থাকে। এটার অন্যতম কারণ হচ্ছে আপনার কম্পেনসেটরি মুভমেন্ট হতে পারে। তো এখন একজন পেশেন্ট যখন এসে বলল আমার কুঁচকি দিকে ব্যথা হচ্ছে, বা আমার আমাদের কোমরের নিচের অংশে যে মানিব্যাগ যে অংশে রাখে ওই অংশে ব্যথা হচ্ছে। তো আমাদের সবসময় চিন্তা করতে হয় যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এখানে। কারণ ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলেই শুধুমাত্র যে আমাদের যে হিপ জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন বা এক্সটার্নাল ইন্টারনাল রোটেশন প্লাস ওইখানে যে মাস্কুলার অ্যাটাচমেন্টগুলো থাকে ওগুলো অ্যাসেসমেন্ট করা পসিবল হয়। তো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে যদি আমরা দেখি যে হিপের এক্সটার্নাল রোটেশন এবং ফ্লেকশন এগুলো ব্লকেজ আছে, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত কারণ এভিএন আপনার যদি ধরতে হয়, ডায়াগনোসিস করতে হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে একটা এমআরআই এভিএন ডায়াগনোসিস করতে পারে। প্রাথমিক পর্যায়ে এক্সরেতে অতটা এভিএন ক্লিয়ারিফাই আসে না। তো গ্রেড 3 এবং গ্রেড 4 এর ক্ষেত্রে বা এভিএনটা অত ক্লিয়ার আসে। তো সাধারণত ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে শুধুমাত্র যে ওই কম্পার্টমেন্টের মাস্কুলার অ্যাটাচমেন্ট প্লাস রেঞ্জ অফ মোশন এগুলো যদি একটু সন্দেহজনক মনে হয়, তখন আমাদের সাধারণত একটা এমআরআইতে গিয়ে এভিএনটা ডায়াগনোস করা উচিত।